আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে আল্লাহ দেখবেন যে তোমরা দুনিয়াতে কে বেশি ভালো আমল করছো, কার আমলটা সব থেকে ভালো হচ্ছে। ওই জন্য আমি হায়াত এবং মওতকে বানিয়েছি এবং এই দুইটার মাঝখানে আমি তোমাদেরকে রেখেছি। হায়াত দিয়ে পাঠিয়েছি, হায়াত যখন শেষ হয়ে যাবে তো মওত আসবে, আর মওত যখন এসে যাবে তখন আমার কাছে ফিরে আসবে। তখন আমি আল্লাহ তোমার 70 বছর 60 বছরের পুরো হিসাবটা আমি কষে নিব, যে তুমি দুনিয়াতে কি করতে পাঠিয়েছিলাম আর তুমি কি করে এসেছো। এটাই আল্লাহর মেন পাঠানোর মাকসাদ। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে হিসাব নেবেন। যার ফয়সালা ভালো হবে তাকে আল্লাহ জান্নাত দিবেন, আর যার ফয়সালা খারাপ হবে তাকে আল্লাহ জাহান্নাম দিবেন। এটা হলো ভূমিকা। আমি শর্টকাটে বললাম কয়েক মিনিটের মধ্যে যে আমাদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন। এবার আমাদেরকে আমল করতে হবে। তো আমরা কিভাবে আমল করব, কি আমল করব, সেটাই হচ্ছে আমার বক্তব্যের বিষয়। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ قال التقوى وحسن الخلق وسئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج। বিশ্বনবী এই হাদিসে পুরো যদি এই হাদিসটার উপরে কেউ যদি আমল করে নেয় তার পুরো জীবনের রাস্তাটা ঠিক যাবে। পুরো জীবনের রাস্তা, তাকে আর ডানে বাঁয়ে কোথাও তাকাতে হবে না। সে ভাববে আমি এবার ঠিক আছি এই হাদিসটাতে। আর এই হাদিসটাই হলো আজকে আমার মেন বক্তব্যের বিষয়। বন্ধু, এই পৃথিবীতে আমরা যে রয়েছি, কিছু জিনিস আমাদেরকে আমল থেকে দূরে ঠেলে রাখে। কিছু জিনিস আমাদেরকে আমল থেকে দূরে ঠেলে রাখে। এর কারণে আমরা ভালো জিনিসটা গ্রহণ করতে পারি না। সেটা কি? কখনো সন্তান, কখনো ব্যবসা, কখনো বাণিজ্য, কখনো ব্যস্ততা, সমস্ত মিলিয়ে এক কথায় মোট কথা হচ্ছে দুনিয়া। দুনিয়া আমাদেরকে সব সময় আমল থেকে একটু পিছিয়ে রাখে, ভালোর দিকে এগোতে দেয় না। কিন্তু আমরা যদি দুনিয়ার পিছনে চলতে থাকি তাহলে এক সময় আমরা দেখব দুনিয়ার পিছনে ছুটতে 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 যখন জীবনের শেষ সময় গিয়ে পৌঁছে যাব তখন দেখব আর হায়াত বাকি নাই। ভেবেছিলাম আমল করব, কিন্তু আমল করার আর সময় পাওয়া গেল না। এইভাবেই দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার উদাহরণ কেমন? দুনিয়ার উদাহরণটা হচ্ছে এমন যে আমরা ধরেন কলকাতায় যাই, আমাদের এখান থেকে তেভাগা এক্সপ্রেস যায়। তো আমি চড়লাম ধরেন গঙ্গারামপুরে, আপনি চড়লেন বালুরঘাটে, রামপুর থেকে একটা চড়লো, তারপরে মনে করেন গাজল থেকে একটা চড়লো। এইভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক চড়লো, কিন্তু রিজার্ভেশন কামরায় গিয়ে দেখছি সবগুলোর সিট পরপর হয়ে গেছে। আমি ধরেন 22 নম্বর সিটে, আপনি পড়েছেন 24-এ, আরেকজন যে বালুরঘাটের লোক সে পড়েছে 23-এ। তো এবার নিজেদের মধ্যে গল্প শুরু হয়ে গেল। উনি বলছেন কোথায় বাড়ি? আমি বললাম আমার সীতাহারে বাড়ি। আপনার? আমার ডাঙ্গারহাটে। আপনার? বালুরঘাটে। তো এবার নিজেদের মধ্যে গল্প হয়ে গেল। গল্প হতে হতে কোথায় যাবেন? ছেলে ভর্তি আছে মিশনে, ওকে আনতে যাচ্ছি। কেউ বলছে না আমার ওখানে কাজ করতে হয়, ওখানে দোকান আছে, ওখানে আমার বাজার আছে। এইভাবে যে যার মতো বললো, দিয়ে নিজেদের মধ্যে অনেকক্ষণ গল্প হলো। বন্ধুত্ব হতে 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 এমন সময় একটা চাওয়ালা কেটলি নিয়ে চা বেচছে। আমি পট করে বললাম যে এখানে 3টা চা দেন। খুশি হয়ে আমি গেছি একা, কিন্তু সঙ্গে আপনারা আমার সঙ্গে বন্ধুর মতো হয়ে গেলেন। আমি এবার আপনাদের জন্য বলে দিলাম যে এনাদেরকেও চা দিয়ে দাও। এত মহাব্বত। ফোন নাম্বার নেওয়া হলো, আপনি ফোন নাম্বার দেন, ঠিক আছে, যখন কোনোদিন যদি ডাঙ্গার দিকে দেখা হয় চলে আসবেন এদিকে আমাদের এই সাইডে। এত মহাব্বত, বন্ধুত্ব। ঠিক যখন কলকাতা ট্রেনটা দাঁড়িয়ে গেল
তখন আর কেউ কাউকে চেনে না, সব বলছে ঠিক আছে ভাই তাহলে আসছি, দেখা হবে আবার, বলে যে যার লাগেজ নিয়ে যে যার সামান নিয়ে সব রাস্তা মেপে নিল। তাহলে কি হলো, কথাটা কি বোঝা গেল এখান থেকে, যে সফরে কেউ কারো সঙ্গী থাকবে না, সফরে কেউ কারো সঙ্গী থাকবে না, এটা ধোঁকা। তো ঠিক তেমনি এই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি ওয়ুজুহু ইয়াউমাইযিম মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। রব্বুল আলামিন বলছেন এই দুনিয়াতে তোমরা রয়েছো, এখানে সন্তান রয়েছে, মা রয়েছে, বোন রয়েছে, ফ্যামিলি রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, রিলেটিভ রয়েছে, সমস্ত দুনিয়া নিয়ে তোমরা আত্মহারা হয়ে রয়েছো। এই দুনিয়াটা চিরদিন থাকার দুনিয়া নয়। এই দুনিয়াতে তুমি এসেছো, হে মানুষ তুমি কি নিজের অস্তিত্ব ভুলে গেছো? তুমি কি ছিলে তুমি নিজে একবার স্মরণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা দাহারের মধ্যে বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এই মানুষের কোনো অস্তিত্ব ছিল না, এক সময়ের কেউ জানতো না এর নাম আব্দুস সালাম, এর নাম কবির, এর নাম জব্বার, একে পৃথিবীর কেউ চিনত না। একটা ন্যূনতম নোংরা পানির ভিতরে এসেছিল, আর সেই পানি থেকে তুলে নিয়ে আমি আল্লাহ মায়ের গর্ভে তাকে দিয়ে মায়ের সেই জায়গাতে দিয়ে দিলাম। এরপর সেখান থেকে সে বাচ্চা রূপে মায়ের পেট থেকে বেরিয়ে দুনিয়াতে দুনিয়া করছে, দুনিয়া করছে, দুনিয়া করছে, আর দুনিয়া করে সে নিজেকে ডন ভেবে নিয়েছে যে আমি দুনিয়াতে রয়েছি, আমার জওয়ানি ক্ষমতা রয়েছে, আমাকে কেউ আটকানোর কেউ নাই, আমার কোনো হিসাব হবে না, আমাকে ফিরে যেতে হবে না, আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে না, এই ভেবে সে গুনাহ করতে রয়েছে। এটা ঠিক নয়। মানুষ তার অস্তিত্ব সম্পর্কে নিজে ভুলে গেছে। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন মানুষেরে তোমরা কি ভেবে নিয়েছো যে তোমাদেরকে এমনি এমনি বানানো হয়েছে, তোমাদেরকে খেলবে তামাশা করবে এই জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে? তোমরা কি এটা ভেবে নিয়েছো? তোমরা খবরদার এটা ভাবো না আমি রব, আমার কাছে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে। যখন ইসরাফিল সুর ফুঁকে দিবে, ইসরাফিল সুর ফুঁকে দিবে, ওই দিন সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে কবর থেকে তারা এবার পোকার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। আর মেহশারের ময়দানে, কিয়ামতের ময়দানে এরা সমস্ত মানুষ গিয়ে জমা হয়ে যাবে। আর সেই দিনটা কেমন হবে? ওই দিন কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। ওই দিন মা ছেলেকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবাই নিজের নিজের আমল নিয়ে নাফসি 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 করবে। অতএব হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, যারা আমরা পৃথিবীতে রয়েছে, আমরা যেন শয়তানের ধোঁকায় না পড়ে যাই, আমরা যেন ইবলিসের ধোঁকায় না পড়ে যাই। নিজের জীবনের ব্যাপারে যেন আমরা ভাবি যে এই দুনিয়াতে আমরা ছিলাম না, এই দুনিয়াতে আমরা থাকবো না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় চিরদিন থাকার জন্য কেউ আসে না, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকার জন্য আসে না। যে আজকে বাচ্চা আছে, কাল সে স্বামী হবে, তারপরে সে দাদা হবে, তারপরে করতে করতে কবে হসপিটালে, বালুরঘাটের হসপিটালে অ্যাডমিট থাকবে, তারপরে ধীরে 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 গ্রামের মসজিদে এলান হবে যে অমুকের ছেলে অমুক, অমুকের বেটা অমুক, অমুকের বাপ অমুক ইন্তেকাল করে গেছে বেলা 11টায় জানাজার। অতএব হে মানুষ, তুমি কেন ক্ষমতার দাপটে, যৌবনের দাপটে গুনাতে লিপ্ত রয়েছো? তুমি কেন নিজের ব্যাপারে ভাবো না? তুমি কি ভাবো না তোমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে? তুমি কি ভাবো না আল্লাহর সামনে তোমাকে হিসাব দিতে হবে? অতএব হে আল্লাহর বান্দা, যতদিন তোমার কাছে হায়াত রয়েছে, এই হায়াতটাকে গনিমত মনে করে ভালো আমলের দিকে চলো। আমাদেরকে আমল করতে হবে। কেন?
কারণ দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়। তাহলে কি আমল করব? দেখেন, আজকের হাদিসের মেন খোলাসা হলো দুটি। একটা হচ্ছে দুটো আমল করতে হবে, আর দুটো থেকে বাঁচতে হবে। খুব ঠান্ডা লেগে গেছে, আমাকে চা দেন তো একটু, পারলে একটু কাউকে বলেন তো, আমার খুব ঠান্ডা লেগে যায়। বাইকে এসেছি তো পুরো ঠান্ডা লেগে গেছে প্রচুর শরীরে। তো দুটো আমল আমাদের করতে হবে আর দুটোকে বাঁচতে হবে দুটো থেকে। সেই দুটো আমল কি? এক নম্বর হলো তাকওয়া। এক নম্বর হলো তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে রাসূলুল্লাহ, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? কোন আমল মানুষকে জান্নাতে দাখিল করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে জান্নাতে দাখিল করার আমল হলো দুটি। একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আর একটা হলো উত্তম আখলাক, উত্তম চরিত্র। এই দুইটি যার ভিতরে থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জাহান্নাম কোন আমলের কারণে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নাম দুইটি কারণে যাবে। একটা হলো জবান, আর একটা হলো যৌনাঙ্গের কারণে। এই দুইটি কারণে সে জাহান্নাম যাবে। তো এক নম্বর কি হলো? তাকওয়া। তাকওয়া মানে কি? ভয়। তাকওয়া মানে ভয়। কাকে ভয়? আমাকে ভয়? এমএলএর ভয়? এমপির ভয়? না। কার ভয়? আল্লাহর ভয়। সারা পৃথিবীর মানুষ আমাকে দেখছে, আমাকে দেখছে, এটা হলো লোকের ভয়। আর কেউ দেখেনি, আল্লাহ দেখছে, এটা হচ্ছে আল্লাহর ভয়। আপনি কারো পুকুরে মাছ মারতে গেছেন বদমাইশি করে, বেয়াদবি মাফ করবেন, আপনারা ভালো মানুষ, আমি বদমাইশ। এবার আপনারা জাল ছাপাবেন, সাইডে দেখছেন কেউ দেখে নিল নাকি, কেউ দেখে নিল নাকি। তো এটা হলো কি? লোকের ভয়। আর যদি একবার মাথাটা উপর দিকে তুলে দেখেন যে আল্লাহ দেখছে, তো এইটা যদি আপনার দিলে আসে তবে মনে করবেন আল্লাহর ভয়। এটাই পার্থক্য। কিন্তু মানুষ এত ডন হয়ে গেছে, আল্লাহর ভয় আর কারো দিলে নাই, কারো ভয় নাই। শুধু আল্লাহর কেন, না শিক্ষকের ভয় আছে, না ছাত্রের ভয় আছে, ছাত্রের ভয় শিক্ষকের প্রতি আছে, না ছেলেরা আব্বাকে ভয় করে। সব ডন, এখন ডনের জামানা চলে এসছে, কেউ কাউকে ভয় করে না। এইটার প্রভাব পড়েছে কোথায়? আমলে। শেষমেশ আমলেও গিয়ে আর কেউ কাউকে, আমলে এসেও তারা আর আল্লাহকে ভয় করে না। সব ডন হয়ে গেছে। নামাজ পড়বো না, আল্লাহ কি করবি দেখে নে তুই। পড়বো না নামাজ, রাখবো না রোজা, রাখবো না দাড়ি, কি করবি? সিগারেট খাবো, কি করবি দেখে নে। আল্লাহর উপরও মানে মনের ভাবটা এটা, ওদের যে অ্যাটিটিউড, তাতে এটাই মনে হয় যে আল্লাহ তুই কি করবি দেখে নে, খোল্লাম খোল্লা ঘুরছি, কি করবি করে নে, এরকম একটা মনের ভাব। কেন? আল্লাহর ভয় দিলে নাই। আল্লাহর ভয় কাদের ছিল? কোন মানুষদের আল্লাহর ভয় ছিল? সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, তারা কেমন ছিল? তারা যখন আল্লাহর ভয় তাদের দিলে চলে এলো, তারা কেমন হলো? হযরতে আব্বাস, রসুলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যখন সুদকে হারাম করে দিলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর চলে গেল, ও আব্বাস, তোমার ভাতিজা মুহাম্মদ তোমার সুদকে হারাম করে দিয়েছে, বয়কট করে দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি, ইনি সব থেকে বড় সুদের কারবারি ছিলেন। ইনার কাছে যখন খবর চলে এলো যে আমার ভাতিজা মুহাম্মদ ইনি সুদকে সমাজে হারাম করে দিয়েছেন, উনি খুশি হয়ে বললেন, আমি ঈমানের মতো দামি দৌলত পেয়ে গেছি, অতএব সুদ কি দূরের কথা, আসলটাকেও
তাকেও আমি মাফ করে দিলাম। হযরতে আলী ইনি ছিলেন মাতাল, কিন্তু যখন রসুলের কাছে দ্বীন গ্রহণ করে নিলেন, সে আলী সোনার মানুষ হয়ে গেল। হযরতে ওমর ফারুক তলোয়ার নিয়ে বিশ্ব নবীজিকে কাটতে বের হলেন, যখন তিনি রসুলের কাছে কালেমা পড়ে নিলেন, এই মানুষটিও সোনার মানুষ হয়ে গেল, আশারায়ে মুবাশশারা হয়ে গেল। এই লোকটা দুনিয়াতে বেঁচে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। কার বদৌলতে? শুধুমাত্র আল্লাহর ভয়ের বদৌলতে। এইরকম একটা 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 করে অসংখ্য সাহাবী রয়েছে যারা আল্লাহর ভয়ের কারণে তারা গোমরাহি থেকে ফিরে এসে দ্বীনের রাস্তায় চলে এসেছে এবং তারা সোনার মানুষ হয়ে গেছে। আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি রয়েছে, ওয়ারাদুআন, এবং তারাও আল্লাহর উপরে রাজি আছে। কোন কারণে? সেই কারণটা কি? যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, এর কারণে আল্লাহ তাদের মিসাল বর্ণনা করেছেন। জাদু খেলা হয় দেখছেন, একটা জাদু আছে, এরকম দুটো এরকম কি থাকবে, পাইপ থাকবে। তো এই পাইপে ধরেন সবুজ বল ভরবে, আর ওই ওই দিক থেকে বের করবে তো কালো বল বের করবে, বা এই দিক থেকে লাল বের করবে তো ওই দিক থেকে নীল বের করবে। এরকম আছে জাদু, ম্যাজিক। দেখবেন যেখানে সেখানে দেখবেন যে কোনো সেই যে কোনো জিনিস হোক, এই দিক দিয়ে একরকম ভরবে তো ওই দিক দিয়ে আরেক রকম বের করবে, ম্যাজিক। কিন্তু ওর মধ্যে রহস্য ভরা আছে। তো এই সাহাবীরা যারা সুদখোর, মদখোর, লম্পট, চিটিংবাজ, মানে এত, আর এখনকার লোক মনে হয় এত খারাপ নয় যতটা আরবের লোক ছিল। প্রচুর নিজের মেয়েকে জীবন্ত দাফন করে দিত, সেই রকম জামানার লোক ছিল তারা। তারপরেও যখন রসুলের হাতে দ্বীন ইসলামকে গ্রহণ করলেন, তো এই দিক দিয়ে ঢুকলো মুশরিক হয়ে, দ্বীন ইসলামে ঢুকলো মুশরিক হয়ে। বের যখন হলো তখন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে রাজি আছে, তাদের উপর আল্লাহ তাদের উপর রাজি আছে, তারাও আল্লাহকে রাজি করে নিয়েছে। কেন? কারণ তারা দ্বীন ইসলামে ঢুকে নিজেদেরকে ঘষে মেজে ঘষে মেজে ঘষে মেজে নিজেদের দিলকে একদম সাফ করে নিয়েছে। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে কি বলেছেন, যারা কামিয়াব হয়ে গেছে। যখন মদের হুকুম এলো যে মদ খাওয়া যাবে না, তো এরকম না সাহাবীরা, আমরা হলে কি বলতাম, এই বেলাটা খেয়ে নে, একটু এই বেলাটা খেয়ে নে, বিকালে ছেড়ে দেবো, আর খাবো না। যদি বলা হয় বিড়িটা হারাম হয়ে গেছে, তখন অনেকে বলবে যে আমার 1 প্যাকেট বিড়ি দিনে লাগে, আমি ছাড়তে পারবো না। ঠিক আছে, কালকে হাফ প্যাকেট খাবো, তারপরের দিন আরেকটু কম করবো, করতে 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 ইনশাল্লাহ সপ্তাহের মধ্যে ছেড়ে দেবো, এরকম বাহানা খুঁজবে। যদি বলা হয় গুল মাজার কথা, বলে হ্যাঁ ঠিক আছে, এটা অসুবিধা হচ্ছে, আমি ধীরে ধীরে ছাড়বো। খৈনির কথা বলা হয়, মনে করেন আমি এখন হারাম করে দিলাম আপনাদের উপরে, খৈনি হারাম, তো সঙ্গে সঙ্গে কে আছে যে একবারই খাবো না, তবা বলবে কি বলে দিলে তুমি এটা, ঠিক আছে দেখছি চেষ্টা করে, যদি পারি তো ছাড়বো, এরকম। আর যখন মদের হুকুম চলে এলো, সঙ্গে সঙ্গে যাদের মুখে ছিল কুলি করে দিল, আর যারা খেয়েছিল গলায় আঙুল ভরে দিয়ে বমি করে দিল, যাদের ঘরে ছিল হাঁড়িটা মটকাটাকে তুলে নিয়ে রাস্তায় ছুড়ে দিল, খাবো না মদ। পুরো মদিনার গলি শারাবে ভর্তি হয়ে গেছে, হাঁড়ি আর শারাবে, মানে বন্যা বইছে এরকম, এত পরিমাণ শারাব তাদের ঘরে রাখা থাকতো। সব ভেঙে চুরমার, খাবো না শারাব, হারাম এসেছে খাবো না, এরকম। খবর এসেছে সঙ্গে মেনেছে, জজবা ছিল যে খবর এসেছে হারাম তো মানবো না। আর আমাদের বাপ দাদার কাল থেকে শুনে আসছি হারাম হারাম হারাম, মদ হারাম মদ হারাম মদ হারাম। এখন মুসলমানের ছেলেরাও একদম অস্বাভাবিক মদ পান করছে। সে ভোটে যদি জিতে যায় তো ওদেরকে আর, মানে ওদের পায়ে লেজে পা দেওয়া যাবে না। ডজনকে ডজন ছেলে শহর থেকে মদ কিনে এনে কোথাও গাছ বাড়িতে কোথাও বাগান বাড়িতে মদ বিন্দাস চলছে। এদেরকে কে রুখবে বলেন? কোথায় সাহাবীরা? এই জন্য তো তারা কামিয়াব হয়ে গেছিল। আর আজকের 2025-এর মুসলমান, এদের পিঠে কেন মার পড়ছে? কেন মায়ানমারে মুসলমানকে কাটা হলো? কেন আপনার গুজরাটে কাটা হয়েছে? কেন এই করে পৃথিবীর বিভিন্ন জায়গাতে মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে? এর একটাই কারণ, মুসলমান নিজেই দিন থেকে সরে গেছে।
একটা ছেলে যদি কি করে, নিজের আব্বাকে আব্বা বলে না ডাকে, সবসময় যদি বাপকে গালি দেয়, পাড়ার লোক যদি ওকে ধরে মারে, বাপ কি বলবে? তোকে একটু দেখ, আচ্ছা করে তোকে একটু দেখ, তারপর আমি যাব। কেন? আব্বা নারাজ আছে, আব্বা আব্বা ছেড়ে দিবে না একবারই যে মেরেই ফেলুক, এটা বলবে না, লাগে একটু মারুক, আগে একটু শাস্তি হওয়া দরকার আছে। তো ঠিক ওই রকম মুসলমান আল্লাহ থেকে দূরে চলে গেছে। আল্লাহ ওই জন্য আযাব পাঠাচ্ছে যে এদেরকে একটা চামড়াটা একটু তুলি, এদের এদের আকাল ঠিকানায় আসুক, তারপর এদেরকে তারপর দেখা যাবে এদের ব্যাপারে। এটা মুসলমানের আমলের কারণে, অন্য কারণ নয়। কারণ মুসলমানের দিল থেকে তাকওয়া সরে গেছে। তাহলে শোনেন সাহাবীদের তাকওয়া কেমন ছিল। সাহাবীটার নাম হযরতে আবু বকর। মুসলিম জাহানের সব থেকে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক, ইনার ব্যাপারে, তার ব্যাপারে বিশ্ব নবীজি বলেছেন যে আমরা যখন গারে হেরাতে 3 দিন ছিলাম, ওই তিন দিনের 1 রাতের ইবাদত যদি কিয়ামতের মাঠে একটা পাল্লাতে রাখা হয়, আর সমস্ত উম্মতের ইবাদতকে নেকিকে যদি আরেকটা পাল্লাতে রাখা হয়, তো ডান পাল্লা, এই পাল্লাটা ভারী হয়ে যাবে, এই পাল্লাটা ভারী হয়ে যাবে, এইগুলো সব উপর দিকে উঠে যাবে। আবু বকরের এত ফজিলত, বিশ্বনবী আবু বকরকে এত ভালোবাসতেন। বিশ্বনবী তার মানে সব থেকে নিকটতম সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু এই পর্যন্ত নয়, আবু বকরকে বিশ্বনবী বলছেন, আবু বকর রে, তুমি জানো কি কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তোমার সঙ্গে কোন ব্যবহার করবে? আল্লাহর জান্নাতকে যখন কিয়ামতের মাঠে আনা হবে, মাঝখানে থাকবে ফুলসেরাত, তারপরে জান্নাত, নিচে জাহান্নাম। আর ওই সময়ে জান্নাতের 8খানা দরজা তোমার দিকে আহ্বান করবে, তোমাকে আহ্বান করবে, তোমাকে ডাকবে, আবু বকর এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এইভাবে জান্নাতের দরজা তোমাকে আহ্বান করবে। এত দামি সাহাবী। এরপরে শোনেন এই লোকটার দিলে কত আল্লাহর ভয় ছিল। এই লোকটি যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মজলিসে বসে থাকতেন, ঈমান তাজা থাকতো। এবারে তিনি যখন বাড়ি আসতেন, তখন নিজের একটু মায়ুস হয়ে বিশ্বনবীজির কাছে দৌড়ে আসতেন, আর এভাবে গালে মারতেন, আবু বকর মুনাফিক হয়ে গেছে, আবু বকর মুনাফিক হয়ে গেছে। নবীজি বলছেন, আবু বকর রে, তুমি নিজেকে কেন মুনাফিক বলে দাবি করছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, এখনি আমি আপনার মজলিসে বসেছিলাম, আমার ঈমান তাজা ছিল, কিন্তু এখন আমি বাড়ি গেলাম, বাড়িতে এসে বিবির সঙ্গে যখন আমি কথা বললাম, ফ্যামিলির সঙ্গে যখন আমি মিশে গেলাম, তখন আমার মন আমাকে বলছে, আবু বকর রে, তুমি এখনই কাঁদছো, এখনই হাসছো, তাহলে তোমার ঈমানের কমতি হয়ে গেছে, এর জন্য আমি দৌড় মেরে এসেছি। ও দয়ার নবী, আমি কি মুনাফিক হয়ে গেছি? নবীজি বলছেন, আবু বকর রে, এটা মুনাফিক বলে মনে করিও না, তার কারণ ওটাও ইবাদত। বাড়িতে বিবির সঙ্গে, পরিবারের সঙ্গে হাসা খেলা কথা বলাটাও ইবাদত। অতএব নিজেকে মুনাফিক বলে মনে করিও না। আমি যেটা বোঝাতে চাইলাম এখান থেকে, যে কত টেনশন দেখেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন ছিলেন, তখন দিলটা সবসময় কাঁদতেন জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে। যখনই সরে গেছেন, বাড়ির লোকের সঙ্গে মিশেছেন, এবার একটু মনে হয়েছে, হ্যাঁ আমার মনে হয় ঈমান কমে গেছে, টেনশনে পড়ে গেছেন। কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে বসে থাকি, ঘন্টার পর ঘন্টা, এর গিবত, ওর গিবত, ওর গিবত, কার মেয়ে পালিয়েছে, কার জমি, কে কত জমি কিনেছে, কার কে ভোটে করে দাঁড়ালো, কার কে কোন পার্টি হয়ে গেছে, কার কি হয়ে গেছে, কার পুকুরে কত মাছ হলো, মানে যত বক 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 ঘন্টা ধরে আমরা ওগুলোই করি। আমাদের দিলে একটু মনে হয় না যে আল্লাহ আমাদেরকে দেখছেন। কত গুনাহার কথা চলে, গিবত ছাড়া তো চায়ের দোকান জমেই না। দু একটা লোকের ব্যাপারে সমালোচনা করলে চায়ের দোকান তো বসাই বেকার। এগুলো না হলে আবার হয় নাকি? গিবত তো করতেই হবে চায়ের দোকানে বসলে, নাহলে তো মজাই হবে না। দু একজনকে ছোট না করলে তো মজাই হবে না। এগুলো হচ্ছে চায়ের দোকানের মেন মৌজু, টপিক। এ হলো মুসলমানদের হালাত। কিন্তু সাহাবীরা যখনই কোনো মজলিসে বসতেন, সঙ্গে সঙ্গে
ওনাদের মাঝখানে দিনের আলোচনা হতো, কোরআনের মোজাকারা হতো, সুন্নতের ব্যাপারে কথা হতো, ইমানের মজলিস হতো। ইমানের ব্যাপারে তারা আলোচনা করতেন যে আমার ইমানটা কমজোর মনে হচ্ছে, যে তারা নিজেরা ইমানের আলোচনা করতে করতে কেঁদে ফেলতেন। এ হলো সাহাবীদের মজলিস। কিন্তু আমাদের মজলিস পুরো উল্টো। ভাবেন তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা। দ্বিতীয় আরেকজনের আল্লাহর ভয়ের কথা বলবো, তার অনুশোচনাটা কেমন দেখেন। সাহাবীটি হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, ফারুক আজম উমর ফারুক। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবীজি বলেছেন, আমার পরে যদি কাউকে নবী বলে পৃথিবীতে পাঠানো হতো তাহলে ওই জায়গাটা ফারুকে আজম উমর ফারুককে দেওয়া হতো। বিশ্বনবী এত উমর ফারুকের চিন্তা এত মজবুত ছিল, যখন কোনো চিন্তা ভাবনায় বসতেন, মাশওয়ারার জন্য বসতেন, তো উমর ফারুককে সঙ্গে নিয়ে নিতেন। আল্লাহর নবী উমর ফারুককে বলছেন, উমর রে, আমি মেরাজের রাত্রিতে জান্নাতে একটি মহল দেখেছি, একটা বড় বিল্ডিং দেখেছি। আমি জিজ্ঞেস করলাম সেটা কার? আমাকে বলা হলো সেটা হলো আপনার উমর ফারুকের। অতএব উমর রে, আমি তোমার জন্য জান্নাতে একটি ঘর দেখেছি। এত দামি সাহাবী, শয়তান পর্যন্ত উমর ফারুককে ভয় পেত। এবার শোনেন এই মানুষটার কত অনুশোচনা ছিল। উমর ফারুককে আল্লাহর নবী বলছেন, উমর রে শুনে নাও, আমার সাহাবীর, আমার উম্মতের ভিতরে যারা জাহান্নাম চলে যাবে, আমার আল্লাহ ওই জাহান্নাম থেকে 3 মুষ্টি এমনি করে জাহান্নাম থেকে নিয়ে ওদেরকে হাউজে কাউসার পানিতে গোসল করিয়ে তাদেরকে জান্নাতে ভরে দিবেন। যখন এ কথা উমর শুনে নিলেন, উমর বাচ্চা ছেলের মতো ডুকরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি উমরের জন্য দোয়া করেন, আমি উমর যেন ওই আল্লাহর মুষ্টির ভিতরে চলে আসতে পারি। এত ভয় করতেন। আপনাদের সামনে চা খাচ্ছি, বেয়াদবি নেবেন না, খাই, প্রচুর ঠান্ডা লেগে গেছে আমার। কাল থেকে সে ঠান্ডায় ঘুরছি। তো দেখেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছিলেন। আস্তাগফিরুল্লাহ, দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেছিলেন যে জান্নাতি। 10 জন সাহাবীকে আল্লাহ রসুল বলেছেন দুনিয়া থাকতেই মানে এরা জান্নাতি, সুসংবাদ চলে এসেছিল আল্লাহর তরফ থেকে। তার মধ্যে একজন হলেন উমর ফারুক। এরপরও কি ভাবছেন যে আমি যেন ওই মুষ্টির ভিতরে চলে আসতে পারি। কত ভয় করতেন তাহলে ভাবেন। আল্লাহর ভয় এনাদের দিলে একদম মজবুতির সঙ্গে ছিল, এত আল্লাহকে ভয় করতেন। তাহলে আমাদেরকেও আল্লাহকে ভয় করতে হবে। ওনারা করতে পেরেছেন, তো আমরা কেন করব না? আমরা কে? আমাদেরকেও আল্লাহর ভয় করতে হবে। এবার দেখেন, এবার একটা আয়াত বলছে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের শুরুর দিকে বলছেন, সূরা বাকারার ভিতরে বলছেন, কোরআন যখন শুরু হবে সেই সময় আল্লাহ বলে দিচ্ছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কোরআনকে পাঠানেওয়ালা কে? না আল্লাহ। এই কোরআনকে পাঠিয়েছেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই কোরআনকে নিয়ে এসেছেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআন কেন এসেছে? মানুষের জীবন ব্যবস্থার নাম হলো কোরআন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কোরআন। মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে খাবে, কিভাবে বসবে, কিভাবে শুবে, কিভাবে বিয়ে করবে, কিভাবে ব্যবসা করবে,
কিভাবে চলবে সমাজে, প্রতিটি পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন। এক কথায় জাহান্নামের রাস্তা থেকে বেঁচে জান্নাতের রাস্তায় চলার নাম হলো কোরআন। এই কোরআনকে যদি কেউ নিজের জীবন আদর্শ করে মেনে নেয়, জীবন আদর্শ বানিয়ে নেয়, তাদেরকে তার কোরআনের হুকুমের উপরে কেউ যদি চলে, তার দুনিয়ার রাস্তা, তার আখিরাত পর্যন্ত এই রাস্তাটা তার আসান হয়ে যাবে। আর সে যখন মত এসে যাবে, সে হাসতে হাসতে আল্লাহর সঙ্গে মোলাকাত করবে। তো এটা হলো কোরআন। তো আল্লাহ এই কোরআনের ব্যাপারে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে আলিফ লাম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এই কোরআনটা এসেছে কেন? হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটাকে আমি আল্লাহ মানুষের মুত্তাকিনদের জন্য হেদায়েতের জারিয়া বানিয়েছি। মুত্তাকিন যারা হবে, যাদের দিলে তাকওয়া থাকবে, তাদেরকে কোরআন রাস্তা দেখাবে। আর যাদের দিলে আল্লাহর ভয় থাকবে না, তাদেরকে এই কোরআন রাস্তা দেখাবে না। যাদের দিলে আল্লাহর ভয় থাকবে, কোরআন তাদেরকে রাস্তা দেখাবে। দেখেন, একটা মজার মিসাল দিচ্ছি, শোনেন, উদাহরণ দেখেন। আপনাকে একটা জঙ্গলে ভরিয়ে দেওয়া হলো। জঙ্গলে প্রচুর ধরেন ঔষধি গাছ রয়েছে, এলোভেরা আছে, তুলসী আছে, বাসক পাতা আছে, আর যত রকমের ঔষধি গাছ হয় সব আছে। এবার আপনি সাধারণ মানুষ, কিছু বোঝেন না। এবার আপনি কি করবেন? ঢুকে আপনাকে যদি বলা হয় যে অমুক অমুক রোগের ওষুধ গাছ নিয়ে আসেন, আপনি আনতে পারবেন? পারবেন না। খুঁজে মরে যাবেন, বুঝতে পারবেন না। আপনাকে শুধু ঘাস মনে হবে, সবগুলো কি মনে হবে? ঘাস। আর একটা হাকিমকে যদি ভরিয়ে দেওয়া হয়, যে ডাক্তারি বোঝে, কবিরাজি বোঝে, তাকে যদি ভরিয়ে দেওয়া হয়, সে এবার দেখে বুঝবে যে হ্যাঁ, এই গাছটা, এটা তুলসী গাছ, এটা জ্বরের কাজ করবে, কাশির কাজ করবে। এটা অমুক গাছ, তো এটা অমুকের কাজ করবে। সে দেখবে আর প্রতিটি গাছের গুণাগুণ সে বুঝতে পারবে, এবং সেই হিসাবে সে নিয়ে আসবে তুলে। তো এই কোরআনটা, এর কোরআনের মধ্যে নূর ভরা আছে। যেই নূর আপনাকে রাস্তা দেখাবে, যেই নূরের কারণে আপনি রাস্তা পাবেন, সঠিক রাস্তা। শয়তান রাস্তা থেকে বেঁচে এসে আপনি সঠিক রাস্তা পাবেন। আর কখন পাবেন সেটা? যখন দিলে তাকওয়া থাকবে তখন। কবিরাজের যেমন কবিরাজি মহারাজ আছে বলে সে বুঝতে পেরেছিল এই গাছটা এই কাজের, এই গাছটা এই কাজের, এই গাছটা এই কাজের, ঠিক আপনার দিলে যদি তাকওয়া থাকে, তো কোরআনের প্রতিটি শব্দে আপনার ঈমান বাড়বে, প্রতিটি শব্দে ঈমান বাড়বে। আর যদি যাদের দিলে ঈমান থাকবে না, তাকওয়া থাকবে না, ও শুধু দেখবে কালো কালো লেখা আছে, কালো কালো কালি দেখতে পাবে, এর থেকে কোনো লাভ নিতে পারবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা রাস্তা দেখাবে কাদেরকে? এই কিতাবটা রাস্তা দেখাবে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা রাস্তা দেখাবে যারা মুত্তাকিন, পরেজগার হবে, তাদেরকে এই কোরআন রাস্তা দেখাবে, তাদেরকে কোরআন রাস্তা দেখাবে। তাহলে তাকওয়াটা তাহলে কাকে বলে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে, এই যালিকাল কিতাব লা রাইবা ফীহি আয়াতে তাফসীরে লিখেছেন যে হযরতে ওমর উবাই বিন কাবকে ডেকে বলছেন, রে উবাই বিন কাব, তুমি কি আল্লাহ রাসূলের কাছ থেকে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছো? যদি শুনে থাকো তো বলো আল্লাহর ভয় কাকে বলে। উবাই বিন কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আমি আল্লাহর ভয় সম্পর্কে নবীজির কাছ থেকে শুনেছি। তাহলে আমিরুল মুমিনিন বলছেন, যদি শুনে থাকো তো আমাকে বলো। এবার উনি বলতে লাগলেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অবশ্যই বলবো আল্লাহর ভয়ের ব্যাপারে। তার আগে আপনি আমাকে একটি বার
উত্তর দিয়ে বলেন, আপনি জীবনে বহু রাস্তায় সফর করেছেন, বহু রাস্তায় চলাফেরা করেছেন, বহু রাস্তায় আপনার ভ্রমণ হয়েছে, তবে কি এমন কোন রাস্তায় চলাফেরা করেছেন, হেঁটেছেন, যে রাস্তাটা একেবারে সংকীর্ণ রাস্তা, যে রাস্তাটা একেবারে সরু রাস্তা, যে রাস্তার ডান দিকার জমিওয়ালা কাঁটার বেড়া দিয়েছে, বাম দিকার জমিওয়ালা কাঁটার বেড়া দিয়েছে, দুই দিকে কাঁটার বেড়া, মধ্যখানে সংকীর্ণ রাস্তা, এই সংকীর্ণ রাস্তাতে কোনোদিন আপনি চলেছেন কি? আমিরুল মুমিনিন বলছেন, উবাই বিন কাব রে, আমি জীবনে ওই রকম একটি রাস্তায় হেঁটেছিলাম। বল তাহলে কেমন করে হেঁটেছিলেন একবার বলেন। বলে আমি ওই দিনে আমি নিজের জামাগুলোকে এমনি করে সেমটে নিয়ে, নিজের পাঞ্জাবিকে যেমন আমরা কোথাও বসতে গেলে জড়িয়ে নেই পিছনের দিকে, তো ওই রকম আমি নিজের জামাগুলোকে সেমটে নিয়ে একদম মাঝখান বরাবর পা রেখে রেখে অতি সাবধানে আমি রাস্তাটা পার হয়েছিলাম। কেন? কারণ ছিঁড়ে যাবে, কেটে যাবে, যেন এই দিকে যদি একটু ঝুঁকে যায় তো কাঁটাতে আমার গা আঁচড়ে যাবে, এই দিকে যদি ঝুঁকে যায় তো কাঁটাতে আমার গা আঁচড়ে যাবে। এই করে করে ভয়ের সঙ্গে সাবধানতার সঙ্গে আমি ওই রাস্তাটা অতিক্রম করেছিলাম। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে উবাই বিন কাব বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হয়ে গেছে, হয়ে গেছে, আর বলতে হবে না, হয়ে গেছে। এর নাম হচ্ছে আল্লাহর ভয়। আপনি যে রাস্তাটা অতিক্রম করেছেন এইভাবে, এর নামই হচ্ছে আল্লাহর ভয়। কেন? বলছেন, নবীজি বলেছেন, পৃথিবীটা হলো মুমিনের জন্য কাঁটাযুক্ত জায়গা, পৃথিবীটা হলো মুমিনের জন্য কাঁটাযুক্ত জায়গা। একদিকে লুডু থাকবে, সুদ থাকবে, ঘুষ থাকবে, দাবা থাকবে, মদ থাকবে, মেয়ে থাকবে, জেনা থাকবে, চুরি, রাহাজানি, সমস্ত রকম গুনাহ পৃথিবীতে থাকবে। আর যে পরেশগার হবে, সে সেই পৃথিবীতে আল্লাহর ভয় যার দিলে থাকবে, সেই পৃথিবীর সংকীর্ণ রাস্তাতে ধীরে 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 নিজেকে বাঁচিয়ে 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 নিজের গন্তব্যে ঠিক পৌঁছে যাবে। কেন? যদি ডান দিকে ঝুঁকে যায় মদ তাকে অ্যাটাক করবে, যদি বাঁ দিকে ঝুঁকে যায় জেনা তার কাছে চলে আসবে। এত সাবধানতা অবলম্বন করে যার দিলে তাকওয়া থাকবে, সে নিজে সাবধান হয়ে ওই রাস্তাটা ধীরে 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 পার হয়ে চলে যাবে। আর যার দিলে তাকওয়া থাকবে না, ওই লোকটা আঁচড় খেয়ে দুনিয়ার জীবনটাও তার বরবাদ হবে, আখেরাতের জীবনটাও তার বরবাদ হয়ে যাবে। তাকওয়া বহুত বড় দামি জিনিস। যদি তাকওয়া না থাকে তাহলে গোমরাহ হতে আর বাকি থাকবে না, শয়তান ঠিক টেনে টুনে গোমরাহের রাস্তায় নিয়ে চলে যাবে। আর যার তাকওয়া থাকবে না, তার তাকওয়া থাকবে, সে কি হবে? জান্নাতে চলে যাবে। কিন্তু বর্তমানে জানেন সত্যি কথা, আমরা যত পুলিশকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। পুলিশকে এত ভয় লাগে, আল্লাহকে ভয় লাগে না। কেমন? ধরেন আপনাদের ডাঙ্গারহাটে একটা মার্ডার হয়ে গেছে, এবার পুলিশ চলে এসছে, যাকে পেরেছে ধরেছে, বুঝতে পারছে না তো কে মেরেছে। ধরেন যাকে পেরেছে সামনে যারা ছিল পটাপট ধরে নিয়েছে, লড়াই হচ্ছিল। এবার এমএলএ ধরেন ভাগিনাকে ধরেছে, এমএলএর ভাগিনাকে ধরেছে, আপনাদের এমএলএ বলিনি এখানে যে আছে। এবার কি হয়েছে, থানায় চলে গেছে কেস, ধরেছে কখন? সন্ধ্যায়। এবার সব ছোটাছুটি চলছে, বাড়িতে মা কাঁদছে, ছেলে কাঁদছে, বাড়িতে বিবি কাঁদছে যে হায় রে ধরে নিলাম আমার স্বামীকে। টেনশন আর বাঁচে না কেউ। ফোন করছে, এখানে ফোন করছে, ওইখানে ফোন করছে, এখানে ফোন করছে, ফোন করতে 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 রাত যখন 12টা হয়ে গেছে, 1টা বেজে গেছে, তখন থানা থেকে ফোন আসলো, ঠিক আছে আপনার ভাগনা সাদ্দাম, আপনার ছেলে সাদ্দাম, সে বেকসুর, তার কোনো দোষ ছিল না, সে তো এমনি ছিল আশেপাশে দাঁড়িয়েছিল, ভুল করে আমরা ওকে ধরে নিয়েছি, ঠিক আছে। সব ওকে নিয়ে এলো বাড়িতে। এবার লম্বা নিঃশ্বাস ফেলে বলছে তরকারিটা গরম কর, ভাত খেয়ে নেই সবাই। মানে সে তখন থেকে না খেয়ে আছে, বেলা 8টা থেকে টেনশনে না খেয়ে আছে। ঠিক আছে তরকারিটা গরম করো, ভাতটা খেয়ে নেই। সব ভাত খেয়ে একদম সব লম্বা হয়ে শুয়ে পড়লো। তাহলে বাবার কত চিন্তা হচ্ছিল ছেলে জেলে যাবে,
মায়ের চিন্তা হচ্ছিল ছেলে জেলে চলে গেছে, কত চিন্তা। এবার দেখেন একটার সময় ধরা পড়েছে, থানা থেকে একটা থেকে ফিরে এলো, দুটোর ঘড়ি গেল, তিনটার ঘড়ি গেল, চারটার ঘড়ি গেল, পাঁচটার ঘড়ি গেল, মসজিদ মাইকে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেল। মা বাবা এজমা রোগী, হাঁপানির রোগী, এদের ঘুম আসে না সারা রাতে, তসবিহ করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু জওয়ান ছেলে ঘরে শুয়ে আছে, বেটি শুয়ে আছে, বউ শুয়ে আছে, নাতি শুয়ে আছে, এদেরকে উঠার চিন্তাও করছে না। রাত সন্ধ্যা 8টায় এসেছিল, কোথাকার খবর? থানার, বালুরঘাট থানার খবর। জেলের কথা খবর শুনে বাবার যেন ঘুম হয় না। আর এখন বেলা সকাল 5টায় আল্লাহর জাহান্নামের জেলের নোটিশ চলে এসেছে, এর ঘরে অমুক 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 জাহান্নামী, এর ছেলে নামাজ পড়ে না সে জাহান্নামী, এর মেয়ে নামাজ পড়ে না সে জাহান্নামী, এর বৌমা নামাজ পড়ে না সে জাহান্নামী। বাবার কোনো টেনশন নাই, কোনো ফিকিরে নাই। অতএব বন্ধুরে একবারও দিলে বলছে না যে এদের হাতে গিয়ে ধরি বেটারে, ওর নামাজ পড়ে নে বাপ, জাহান্নাম যেন দাও দাও করে জ্বলছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। বন্ধু আমার, জাহান্নাম ওই দিন মেঘের মতো গর্জন করবে, জাহান্নাম ওই দিন এত ভয়ঙ্কর হয়ে যাবে, রেগে ফেটে পড়বে, খালি ভাববে আল্লাহ আমার দিকে পাঠাও, একবার দিয়ে দেন এদেরকে, দেখছি দুনিয়াতে কত নাফরমানি করেছিল। জাহান্নাম গর্জে শিহরে উঠবে কিয়ামতের দিনে। বন্ধু আমার, এত ভয়ানক জাহান্নাম হবে। আর ওই বাপের দিলে যদি ওই জাহান্নামের ভয় থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে ছেলের পায়ে গিয়ে বলতো, বেটা সোনা মানিক, আব্বু রে জান আমার উঠে যা, একবার উজু করে নামাজটা পড়ে নে বাপ, না হলে তোকে জাহান্নাম যেতে হবে। বেটারে, আমি বাপ হয়ে তোকে কি করে জাহান্নামের আগুনে জ্বলতে দেখি, আমি বাপ হয়ে কি করে তোকে জাহান্নামের আগুনে চলে যেতে দেখি বাপ, তুই উঠে যা, নামাজটা অন্তত পড়ে নে বাপ, তুই নামাজটা পড়ে নে। যদি দিলে আল্লাহর ভয় থাকতো, তাহলে অবশ্যই ওই বাপ ওই মা দরজায় গিয়ে ঠক ঠক করে বলতো, খবিরুল রে, এ সাদ্দাম, এ ফারুক, এ আর যা নাম বলবে, উঠে যা বাপ রে, আর বেশি না, আধা ঘন্টা টাইম আছে, নামাজটা অন্তত পড়ে নে, মসজিদ তো যেতে পারলি না, কমসে কম ঘরেই পড়ে নে। এইভাবে মা হুকুম করতো, বাপ হুকুম করতো। কিন্তু বর্তমানে উল্টো হয়ে গেছে। দুনিয়ার ব্যাপারে যদি কোনো নোকসান হয়ে যায়, মা কাঁদে, বাপ কাঁদে, ভাই কাঁদে, সবাই কাঁদে। কিন্তু আখেরাতের ব্যাপারে যদি দেখে যে জাহান্নাম চলে যাচ্ছে, এ সিগারেট খাচ্ছে, খারাপ ছেলের সঙ্গে মিশে, এর বন্ধুরা সব খারাপ খারাপ বন্ধু, এরা নামাজ পড়ে না একটাও, আমার ছেলে ভালো ছেলে, এ ওদের সঙ্গে মিশে খারাপ হয়ে যাচ্ছে। আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে বালিগ হয়ে গেছে, আমার ছেলে টিউশন করে, অমুক 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 ওর বান্ধবী রয়েছে, এদের ব্যাপারে কোনো হুঁশিয়ারি নাই, সচেতনতা নাই। এইভাবে চলছে 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 চলছে, আর অবশেষে ছেলেটা লম্পট দুশ্চরিত্রে পরিণত হয়ে যায়। এর মেন কারণ কি? দিলে তাকওয়া থাকে না। আর তার থেকে বড় কারণ হলো, বাবা মা ছোটবেলা থেকে এদেরকে তাকওয়ার তালিম দেয় না, এদেরকে দিনের কথা বলে না, এদেরকে আখেরাতের কথা বলে না। এর কারণ কি? এর কারণ একটাই, যে মা বাবার দিলে আল্লাহর ভয় না। মা বাবার দিলেই আল্লাহর ভয় নাই, ছেলেকে কি নিষেধ করবে? আফসোসের কথা বলছি, শোনেন, লজ্জার কথা। আমি আপনাদের এই বছরই হবে মনে হয়, কিছু কাজের জন্য এসেছিলাম আপনাদের এই তুলোট বলে না, ওখানে হাই স্কুল আছে, বাজারটা কি বলে ওটাকে, তুলোটি মনে হয়। তো গেছি, ওই দিক দিয়ে আসার সময় ফিরছি, তো দেখছি ওখানে বাজারের স্কুলের সামনে গোডাউন রয়েছে। তো গোডাউনটা অর্ধেক খোলা রয়েছিল। তো আমি তো বাইক চালাচ্ছি, পিছনে যে আমার সাথী ছিল ও বলছে যে একটা ছেলে আর একটা মেয়ে প্রকাশ্য নোংরামি করছে, গোডাউনের শাটারটা অর্ধেক লাগিয়ে দিয়ে ছেলেটা চেয়ারে বসে আছে, মেয়েটা তার পাশে, প্রকাশ্য, মুসলমানের মেয়ে। ভাবেন তাহলে কোন জামানা, এদের ফ্যামিলিতে এদেরকে কি শিক্ষা দেওয়া হয়, বাড়িতে মেয়েগুলোকে বাড়িতে কি শিক্ষা দেওয়া হয়, যার কারণে তারা বিয়ের আগে একটা বেহায়া লম্পট দুশ্চরিত্র ছেলের সঙ্গে খারাপ খারাপ কাজে লিপ্ত থাকে। কেন? মা তাকে তালিম দিতে পারে না, আব্বা তাকে সতর্ক করতে পারে না যে খবরদার
আগেকার দিনে দেখেছি যদি কোনো প্রেম ভালোবাসার কথা কোনো কোথাও প্রকাশ হয়ে যেত মানুষ খুবই খারাপ ভাবতো এখন। কিন্তু এখনকার বাবা মাগুলো এমন হয়ে গেছে বেয়াদব মার্কা, এরা হয়ে গেছে ঠিক আছে এই বয়সে তো এগুলো হয় একটু একটু। এই কথাটা এত খারাপ কথা, জঘন্য কথা, মানে কি বলবো এর থেকে, মানে আমার তো রাগে কিছু থাকে না। এই কথাটা বাবা মার মুখ থেকে বের হয় কি করে যে এই যুগে এই বয়সে একটু একটু হয়? ওরকম কি করা যাবে, এই বয়সে একটু একটু হয়। দেখবেন অনেক যারা বেশি শিক্ষিত তারা এগুলো বলে, যারা একটু জেনারেল শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হয়ে গেছে এদের মুখ থেকে এগুলো কথা বের হয় যে একটু এই বয়সে একটু একটু ওরকম হবেই। কিন্তু এটা আর বলে না বাড়িতে মেয়েকে যে খবরদার তোর উপরে পর্দা ফরজ হয়েছে, তুই মুসলমানের মেয়ে, খবরদার, হুঁশিয়ারি দিয়ে দিলাম, তোর মতো মেয়ে থাকলে থাকলো, না থাকলে না থাকলো, খবরদার মাথায় বরখা পরে স্কুল যাবি, বরখা পরে আসবি, নাহলে স্কার্ফ পরবি, স্কার্ফ পরে যাবি, স্কার্ফ পরে আসবি, তোর যেন কিছুই না দেখতে পায়। খবরদার কোনো বেহায়া ছেলের সঙ্গে কথা বলবি না, খবরদার ছেলে বন্ধু রাখবি না, যৌবনকালটা হেফাজত কর, তাহলে তোর পেটে ভালো ভালো সন্তান হবে, তুই ভালো মেয়ে হতে পারবি, সমাজে তুই একটা সতী নারী থাকবি। কিন্তু এগুলো তালিম দেয় না। আল্লাহ নবী মুআয বিন জাবালকে 10টি নসিহত করছেন, শেষ নম্বর বলছেন ওয়াখিফুহুম ফিল্লাহ। আল্লাহ নবী মুআয বিন জাবালকে বলছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক ওয়ালা তারফা আনহুম আসাকাল আদাবা ওয়াখিফুহুম ফিল্লাহ। আল্লাহ নবী মুআয বিন জাবালকে বলছেন মুআয রে মুআয, আমি তোমাকে 10টি বিষয়ে ওসিয়ত করে দিলাম, এই 10টি বিষয়কে তুমি মনোযোগ সহকারে শুনে নাও। তার মধ্যে একটা দুটো করে আমি শেষের দিকে বলছি। আল্লাহ নবী বলছেন ওয়ালা তারফানহুম আসাকাল আদাবা, তুমি তোমার বাড়ির লোকদেরকে আদবের লাঠিটা সরিয়ে নিও না, সব সময় তুমি আদবের লাঠি তুমি ধরেই থাকবে, কারণ তুমি হলে ট্রেনের ইঞ্জিন, ইঞ্জিন যদি গোলমাল হয়ে যায় গোটা বডি গোলমাল হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট করে দেবে। অতএব হে মুআয, তুমি তোমার পরিবারের চালক বাহক, তুমি তোমার পরিবারের চালক বাহক, তুমি তোমার পরিবারকে সুন্দরভাবে যখন নিয়ে যাবে, তোমার ছেলে আদর্শবান হবে, তোমার মেয়ে আদর্শবান হবে, ওই মেয়ে নামাজি হবে, তোমার ছেলে নামাজি হবে, বৃদ্ধাকালে তুমি ছেলের হাতে ভাত পাবে, না হলে বৃদ্ধাকালে তুমি বৌমার হাতে ঝাঁটা পাবে। অতএব ছোটকাল থেকে আদবের লাঠিটা তুমি মজবুত করে ধরে থাকো। ওয়াখিফুহুম ফিল্লাহ, আর তাদেরকে আল্লাহর ভয় দেখাও। কি? আল্লাহর ভয় দেখাও। বাচ্চাদেরকে আল্লাহর ভয় কে দেখাবে বলেন? পাড়ার লোক এসে আল্লাহর ভয় শেখাবে যেটাতে জাহান্নাম দেবে? ছোট ছোট বাচ্চা আছে, মোবাইলে কোথাও দেখে নিয়েছে, দিয়ে গান করছে, ধরেন গান করছে, ছোট ছোট বাচ্চা 5 বছর 6 বছরের। আপনি যদি বলেন না মা গান করো না, গান বললে আল্লাহ জিভ কেটে নেয়, তখন ও কি বলবে? জিভ কেটে নেয়? ও মানে জানতো না বিষয়টা। আমার ভাতিজি কখনো যদি ভুল করে বলে ফেলে, ছোট, আমি বলে দিই যে এগুলো বলতে হয় না, আল্লাহ আগুনের কাঁচি দিয়ে জিভ কেটে নেবে। তাই? হ্যাঁ। তো সঙ্গে সঙ্গে আর বলে না। বাচ্চা মেয়ে কখনো ধরেন অন্য কিছু করছে, বদমাইশি করছে, ছোট বোন বড় বোন ছোট বোনকে মারছে, এরকম মারতে হয় না, ছোট বোন হয় তোমাকে মারা যাবে না। এগুলো যদি ছোটবেলা থেকে বলেন আপনি, দেখবেন বাচ্চাটা বড় হতে হতে এত সমাজদার হবে, এত সামাজিক মেয়ে হবে, আপনি দেখে খুশি হয়ে যাবেন মেয়েকে। আর ছোটবেলা থেকে যদি আদব না করেন, এত জিদ্দি তৈরি হবে, বলবে এটা নিব তো এটাই নিব, দিবি তো দে, নাহলে তোর খবর খারাপ করছি, এই ভাঙবে ওই ভাঙবে, রাগ করবে, খাবে না ভাত, এত জিদ্দি তৈরি হবে যদি আপনি ছোটবেলা থেকে তালিম না দেন। আর ছেলের ব্যাপারেও তাই, ছেলেকে যদি না ছোটবেলা থেকে তালিম দেন তো ওটা ফুটো মাস্তান তৈরি হবে, গুন্ডা তৈরি হবে, বাপকে বাপ বলে চিনবে না। ছোটবেলা থেকেই যখন ভিত, সেই ভিত অবস্থায় তাকে তালিম দিতে হবে। ওই বাপ দাদার একটা মিসাল দেয় যে যখন কাঁচা কঞ্চি বলে না, আমাদের কি বলে, কাঁচা কঞ্চি বলে, তো গ্রামের ভাষায় বলছি, ও যখন কাঁচা থাকে তখনই ওটাকে বাঁকা করানো যায়, পুরো বাঁশ হয়ে গেলে, শক্ত হয়ে গেলে বাঁকাতে যাবেন তো মাঝখানে ফিটে যাবে, ভাঙবেন বা বাঁকবে না। ওই রকম ছোটবেলা থেকে যদি দিনের তালিম দেওয়া হয়, তাকওয়া পরেশগারিতা, বাচ্চা মেয়ে খেতে বসেছে, পট করে মা খেতে দাও, থালটা দিয়ে দিলেন, মা দিয়ে দিল থালটা,
বাচ্চা এবার খাবার সময় এরকম হাত বাড়িয়ে দিয়েছে, মা যদি হাতটা ধরে, দাঁড়াও, বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো, দোয়া পড়ো, ডান হাত দিয়ে খাও, এই ডান দিক থেকে খাও, দস্তরখান বিছিয়ে খাও, খাওয়ার মাঝখানে দোয়া পড়তে হয়, পানি খাওয়ার সময় ডান হাত দিয়ে খেতে হয়, পানি খেতে হবে, তোমাকে ডান হাত দিয়ে পানি খেতে হবে, 3 নিঃশ্বাসে পানি খেতে হবে। এরকম যদি ছোটবেলা থেকে তারবিয়ত করে তাহলে কি হবে? তাহলে বাচ্চাগুলো ভালো হবে। আর এখন আগেকার আমি দেখেছি, আমি আমার মানে বলছি, আমার মা বলেন আরো অন্যান্য দেখেছি, ছোটবেলা থেকে খুব দিনের কথা বলতেন। আর এখন কি হয়, মারা বাচ্চা সামলাতে পারে না, একটু কাঁদলো সঙ্গে মোবাইল ধরিয়ে দিল, দেখ কার্টুন দেখ বসে, ঘন্টা ঘন্টা বাচ্চা কার্টুন দেখছে, ওরই মাঝে মা এসে গালে ভাত ভরে দিচ্ছে, খা, আমাকে আর বকতে হবে না, তুই মোবাইল পেয়েছিস দেখ। আর এতে যে কি পরিমাণে জেহেনের ক্ষতি হয় এরা বোঝেই না। বাইরে যারা শিক্ষিত সচেতন দেশ, এদের মধ্যে ওটা আছে, এরা বাচ্চাদের থেকে মোবাইল এত সতর্ক। অনেক দেশে আপনি ইউটিউবে সার্চ করে দেখে নেবেন, বাচ্চাদের মোবাইল হাত দিতে দিবে না গার্জিয়ানরা। আর আমাদের বাঙালিরা কি হয়েছে, বাচ্চা কাঁদলেই মোবাইল দেখ, বাচ্চা কাঁদলেই মোবাইল দেখ, মানে ওটা ওষুধ হয়ে গেছে, বাচ্চার কাঁদা বন্ধ করার ওষুধ। আর এত মনোযোগ সহকারে বাচ্চারা ফুল এইরকম করে দেখবে চোখ দিয়ে, এরকম করে মনে মোবাইলে ঢুকে গেল বাচ্চা। তাতে কি হয়, পুরো ওর ব্রেনের যে মেমোরি পাওয়ার পুরো ওখান থেকে ড্যামেজ হতে শুরু করে, প্রচুর ক্ষতি। আগেকার দিনে আমরা খেলতাম কি, কত রকমের খেলা, জমিতে ছোটা, তারপরে গুলি ডান্ডা খেলতাম, এসব গুলতি খেলতাম, কত রকমের খেলা খেলতাম, গাছে লাফাতাম, পুকুরে ঝাঁপ দিতাম, দৌড়াদৌড়ি করতাম, কত শরীর ছিল। ঠান্ডা বেলায় গেঞ্জি পরে ঘুরেছি তো জ্বর আসেনি, তারপরে সকালে মুড়ি খেয়েছি তো বিকাল পার করে দিয়েছি, পুকুরে 1 ঘন্টা নেমেছি তো গোসল করতে নেমেছি 4 ঘন্টা গোসল করে, এগুলোতে মাটি লেগে গেছে, সবুজ সবুজ মাটি হয়ে গেছে, কিছুই হয়নি। আর এখনকার বাচ্চাকে 10 মিনিট রোদে দাঁড় করিয়ে দেন, সব পোল্ট্রি মুরগির মতো হাঁপাতে শুরু করে দেবে, হ্যাঁ কিনা বলেন? 10 মিনিট দাঁড় করিয়ে দেন কোনো যেমন তেমন বাচ্চাকে, শহরের বাচ্চা বলেন বা যেগুলো বাবা মা যে বাচ্চাগুলোকে একটু বেশি নজরে রাখে, 10 মিনিট দাঁড়াতে পারবে না। যদি বলেন একটু ছুটতে, তো শেষ অবস্থা, পায়ে ব্যথা হয়ে গেছে। না আছে আদব, না শরীরের ফিটনেস, কিছুই নাই। কেন? কারণ বাবা মারা প্রচুর ঢিল দিয়ে দিয়েছে, না তাকওয়ার আদব, না তাকওয়া বাচ্চাদেরকে আল্লাহর ভয় শেখাচ্ছে, না পরহেজগারিতা শেখাচ্ছে, কিছুই শেখায় না, সব খোদার খাসি হয়ে গেছে, কিছুই শেখায় না বাচ্চাদেরকে। যাই হোক, তো আমরা আমাদের সন্তানদেরকে তাকওয়ার শিক্ষা দেব ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। যখনই দেখবো বাচ্চার কোনো খারাপ জিনিস, সঙ্গে টুকে দিব, নিজেও আমল করব, এবং বাচ্চার যেগুলো হবে সঙ্গে সঙ্গে টুকে দিব, সঙ্গে সঙ্গে নিষেধ করে দিব, যে মা এটা কাজ ঠিক নয়, এটা কাজ ঠিক নয়, এটা কাজ ঠিক নয়, সঙ্গে সঙ্গে আমরা টুকে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। বড়দের আসেন, আল্লাহ কি বলছেন দেখেন। নতুন দুটো গাড়ি, বুঝলেন, দুটো গাড়ি আমি শোরুম থেকে বের করে নিয়ে এসেছি। একটা গাড়িতে মেকানিক ব্রেকটাকে খুলে রেখে দিয়েছে, আর একটা গাড়িতে খুব সুন্দর ফার্স্ট ক্লাস একদম ব্রেক লাগানো রয়েছে। আর দুটো ড্রাইভারকে দিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে তোমরা গঙ্গারামপুর থেকে ফুল স্পিডে তোমরা বালুরঘাট আসো, কুমারগঞ্জে আসো। দুটো ড্রাইভারকে দুজনেই একসাথে তুলে দিয়েছে, দুজনেই ফুল গিয়ারে তুলে দিয়েছে, কিন্তু একটা গাড়িতে ব্রেক আছে, একটাতে ব্রেক নাই। বলেন কুমারগঞ্জ কে পৌঁছাবে? বলেন কুমারগঞ্জ কে পৌঁছাবে? যার ব্রেক আছে এ পৌঁছাবে, না যার ব্রেক নাই সে পৌঁছাবে? বলেন, একটু মুখ খোলেন। ব্রেক আছে, ব্রেক আছে, ও কি করে পৌঁছাবে? ও তো ব্রেক মারবে, আর যার ব্রেক নাই গড়গড় করে আসবে। এটা মাথায় আসতে পারে তো, যে ব্রেক নাই? কিন্তু না, যার ব্রেক আছে সে ঠিক দেখবে, কোথাও বাস চলে এসছে ব্রেক করে নিল, কোথাও বাম্পার এসছে ব্রেক করে নিল, কোথাও খাই আছে সেখানে একটু ব্রেক করে নিল, ব্রেক করে 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 ধীরে 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 ঠিক কুমারগঞ্জে ঢুকে যাবে। আর যার ব্রেক নাই, ও সামনে যদি একবার একটা ছাগল চলে আসে, ওর আর খবর নাই, একদম হসপিটালে, বড়াহারে না তো বালুরঘাটে। কেন? কারণ ওর ব্রেক নাই। তো এইটাই আল্লাহ বলছেন, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম।
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে লোকটার দিলে আল্লাহর ভয়ের ব্রেকটা ফিটিং হয়ে গেল, যে লোকটার দিলে আল্লাহর ভয়ের ব্রেক চলে এলো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের দিলের নাফসের খাহেশাত থেকে যে বেঁচে গেল, যে নিজের নাফসকে কন্ট্রোল করে নিল, এই দুইটি কাজ যে করলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এই লোকটি কোথায় যাবে? তার ঠিকানা হবে জান্নাত। সে দুনিয়াতে যখনই তার সামনে মদ আসবে সঙ্গে ব্রেক মেরে দিবে যে আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। যখনই তার সামনে সুদ আসবে সে বলবে এটা আল্লাহ আমাকে হারাম করে দিয়েছে, সুদ খাওয়া যাবে না। বিশ্বনবী বলেছেন সুদের সব থেকে নিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। নিজের মায়ের সঙ্গে জেনা করা এটা সুদের সব থেকে নিকৃষ্ট, সব থেকে কম গুনাহ, ছোট গুনাহ। এরকম আরো হাদিসে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সুদ খায় সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করে, যে সুদ খায় সে যেন আল্লাহর শত্রু হয়ে যায়। আল্লাহ সুদকে পছন্দ করেন না। সুদের মধ্যে বরকত নাই, সুদের মধ্যে পুরোটাই ধ্বংস। দেখতে মনে হবে হ্যাঁ অনেক মাল আসছে, অনেক মাল আসছে, কিন্তু দিন শেষে তার মালের কোনো বরকত থাকে না। অতএব যার দিলে আল্লাহর ভয় থাকবে সে বুঝে নিবে আল্লাহ আমাকে সুদ হারাম করেছে, সে সুদ থেকে বেঁচে আসবে। যার দিলে আল্লাহর ভয় থাকবে সে মদকে যখন দেখবে মদ থেকে দূরে সরে আসবে। যার দিলে যখন আল্লাহর ভয় থাকবে সে যখন কোনো পরনারীকে যখন দেখবে সে তখন বুঝে নেবে এই মেয়েটাকে আল্লাহ আমাকে দেখা হালাল করেনি, আমার জন্য শুধু আমার স্ত্রীকে দেখা হালাল রয়েছে, এই মেয়েটা তো আমার স্ত্রী নয়, একে আল্লাহ দেখতে নিষেধ করেছে, এর থেকে সে ফিরে আসবে। এইভাবে যখন আজান হয়ে যাবে যদি আল্লাহর ভয়ে থাকে সুসুর করে উজু করে মসজিদের দিকে রওনা হয়ে যাবে। বন্ধু আমার, মানুষের যত আমাল আছে সমস্ত আমলের ভিত হলো আল্লাহর ভয়। যার আল্লাহর ভয় থাকবে তার সব আমল ঠিক হয়ে যাবে, আর যার আল্লাহর ভয়ে থাকবে না ওর প্রতিটি আমল খারাপ হতে 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 সে অ্যাক্সিডেন্ট করে জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহর ভয় অনেক দামি জিনিস। চলতে ফিরতে সব জায়গায় আল্লাহর ভয় জরুরি। একটা মিসাল দিচ্ছি শোনেন এবার। আল্লাহর ভয়টা কেমন? যদি আল্লাহর ভয় থাকে তাহলে সেই লোকটা পৃথিবীতে বাদশার মতো জিন্দেগি চালাবে। কাউকে ভয় করে না তো সে, না পার্টিকে, না কোনো দাদাকে, কোনো ডনকে, কাউকে ভয় করে না। যদি আল্লাহর ভয় থাকে তাহলে পুরো জিন্দেগিটা তার ঠিক 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 চলে যাবে। একটা বুড়ো ছিল, বুঝলেন, একটা বুড়ো, বয়স 70-75 যা হবে হবে, শেখ সাদি আলাই রহমার গল্প। তো আটানা পয়সা হাঁড়িতে ভরে রেখেছে, মানে সেই যুগের পুরনো আটানা পয়সা হাঁড়িতে ভরে রেখেছে। তো অনেক দিন পর তার মনে হয়েছে যে টাকাটা তো অনেক দিন ধরে হাঁড়িতে আছে, কিছু কিনে খাই। হাঁড়ি থেকে বের করেছে, হাতে নিয়েছে, ধুলোটা একটু ঝেড়ে নিয়েছে, ঝেড়ে নিয়ে দোকানদারের সামনে এসে বলছে, গো টাকাটা নাও তো, আমাকে একটা রুটি দাও, রুটি খাবো। দোকানদার টাকাটা এরকম দুবার পাল্টি মেরে বলছে, দাদু তোমার টাকা তো অচল, এ টাকার এখন চলে না। যখনই অচল বলেছে ও ধাড়াস করে পড়ে ওখানে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তো পাশে যারা লোক ছিল, ধর ধর ধরলো, এই লোকটা পড়ে গেছে রে, ধর 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 ধর, পানি নিয়ে পানি এনে কেউ মাথায় ঢালছে, তো এরম গরম 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 করে কিছুক্ষণ পরে হুঁজ এসছে। যখন হুঁজ এসেছে ব্রিঞ্চিতে সব ধরে এরকম করে বসিয়ে দিয়েছে। তো বসার পর সঙ্গে একটা লম্বা নিচে ছেড়ছে। তখন পাশের লোকরা বলছে, কি গো, আটানা পয়সার জন্য তোমাকে অজ্ঞান হতে হয়? কত লাগবে? 2-5 টাকা লাগে, বলো আমরাই দিয়ে দিচ্ছি, ও তো অজ্ঞান হতে হবে ওর জন্যে? কি এমন আটানা পয়সা? তখন বুড়োটা কি বলছে শোন। বুড়াটা বলছে, হে আমার সাথী তোমরা শোনো,
এই যে আটানা পয়সাটাকে তোমরা দেখছো, এই আটানা পয়সাটা অচল। এটাকে আমি হাঁড়িতে রেখেছিলাম। যখন আমি হাঁড়িতে রাখি আমার দিল বলছিল টাকাটা চলবে। যখন আমি রুটি খাওয়ার জন্য হাঁড়ি থেকে বের করলাম, তখন আমার দিল বলছিল টাকাটা চলবে। আমি দোকানদারকে যখন দিলাম, তখন আমার দিল বলছিল টাকাটা চলবে, দিয়ে রুটি পাওয়া যাবে। কিন্তু দোকানদার যখন আমাকে বলে দিল তোমার টাকাটা অচল, কোনো মূল্য নাই, তখন সঙ্গে সঙ্গে আমার ব্রেনে কে যেন ভরে দিল, হতভাগা বুড়া রে, তুই 70 বছর 75 বছর বয়স পার করে দিলি, চুল দাড়ি সব তোর সাদা হয়ে গেছে, এখনো তুই আটানা পয়সার পরিচয়টা তোর দিলে বুঝে এলো না যেটা চলবে কি চলবে না। পৃথিবীর দোকানদারকে তুই টাকাটা চলবে ভেবে দিয়েছিলিস, সে তোকে বলে দিল চলবে না, তোর টাকাটা চালাতে পারলি না। কিন্তু শোন, কঠিন কিয়ামতের দিনে যখন তুই তোর সমস্ত আমল আল্লাহর সামনে গিয়ে নিয়ে দাঁড় হবি, যখন সমস্ত নামাজ রোজা হজ যাকাত নিয়ে আল্লাহর সামনে তুই দাঁড়াবি, আল্লাহ যদি একবার বলে দেয় রে আব্দুল খবির, রে মুসা কালিম, রে জব্বার সাত্তার রহিম, তুই যে 70 বছরের আমল করেছিস সমস্ত আমল বেকার, তোর একটা আমল আমার কাছে কবুল নয়, তোর একটা আমল সঠিক নয়, একটা আমল চলবে না, তখন আমার কি হবে? ভাইরে বলো, সেই দিন আমাকে কে চালিয়ে দেবে? যখন আল্লাহ যদি বলে দেয় তোর সমস্ত নামাজ রোজা হজ যাকাত সমস্ত আমল বেকার, আর চলবে না কিয়ামতের মাঠে, তখন সেই দিনে কে চালিয়ে দেবে? এর জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি। যে লোকটা নিজের পয়সা পৃথিবীতে চিনতে পারে না, তার ইবাদতের ভিতরেও ভুল থাকতে পারে, তার চেনার কোনো ক্ষমতা না। বলেন তাহলে, বিশ্ব বাদশার বাদশা আল্লাহ যদি কিয়ামতে বলে দেয় তোর সমস্ত আমল বেকার, তো কে চালাবে বলেন? কে চালাবে? ওই দিন তো প্রথমেই বললাম, সব ভাগবে, একে দেখবে একে দেখবে, চিনবে না এটা নয়, মা ছেলেকে চিনবে যে আমার ছেলে, কিন্তু ভয় ভাগবে, এত টেনশন, নিজে বাঁচি না লোককে কি দেখবো, এরকম একটা মোমেন্ট চলে আসবে, কেউ কাউকে খেয়াল করবে না। কেন? এত ভয়ানক দিন হবে। তো অতএব আমাদেরকে আমাদের আমলের ব্যাপারে ফিকির করা দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার, তো তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা জবান দিয়ে সত্য নরম কথা বলো। আল্লাহর ভয়ে আল্লাহ জবানকে নিয়ে এলেন, জবানকে নিয়ে এলেন। কেন? আগে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আর জবানটাকে কন্ট্রোল করো, বাস তোমাদের কামিয়াবি তোমাদের পায়ের কাছে চলে আসবে। তো আল্লাহর ভয়ের ব্যাপারে আল্লাহ জবানকে কেন ধরলেন? এই জন্য ধরলেন যে মানুষের পৃথিবীতে যত ফাসাদ, যত গন্ডগোল, যত ঝামেলা এই জবান দিয়ে হয়। আপনি যদি কারো পিছনে, আপনি যদি কাউকে যদি আপনি কি করেন, বিরক্ত না করেন, কারো পিছনে কথা না বলেন, তো সে আপনার কিছু বলবে না। আপনি যদি একটু ওর পিছনে খোঁচাতে শুরু করেন, তো ধীরে 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 শুরু হবে কথা দিয়ে, শেষ হবে হাসুয়াতে, শুরু হবে কথা দিয়ে, শেষ হবে বঁটিতে, ছুরিতে শেষ হবে। কেন? জবান মানুষ, বন্দুকের গুলিতে আগে মানুষ মার্ডার হয় না, হেসুয়াতে মানুষ মার্ডার হয় না, মানুষ মার্ডার হয় কিসে? জবান দিয়ে শুরু হয়, তারপরে শেষে গিয়ে লাস্ট পর্যায়ে ওটা গিয়ে পৌঁছায়। জবানকে কন্ট্রোল করতে হবে। ওই জন্য আল্লাহ কি বলছেন? যে তোমরা জবান কন্ট্রোল করো। দেখেন একটা উদাহরণ দেই। ধরেন আমার এখানে হাতের তলা সাদা হলুদ হয়ে গেছে, হাতের তলা হলুদ, থুতু ফেলছে তবু হলুদ,
পেশাব করছি তবু হলুদ। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলছে তোমার জন্ডিস হয়ে গেছে। এবার ডাক্তার ওষুধ দিয়ে দিল লেখে যে এগুলো এগুলো খাও। ট্যাবলেট যখন খেলাম তো ধীরে 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 জন্ডিস ঠিক হয়ে গেল। তো মেন কি ছিল? হাতের তলা হলুদ, পায়ের তলা হলুদ, থুতু ফেলছে তাও হলুদ, সমস্ত হলুদ। এর কারণ কি? জন্ডিস। যদি আমি উপরে চামড়াতে যদি সাদা সাদা ফর্সা হওয়ার ক্রিম লাগাতাম ঠিক হতো? কোনোদিন ঠিক হতো না। যদি ফর্সা হওয়ার ক্রিম লাগাতাম আমি হলুদগুলো দূর করার জন্য, জীবনে দূর হতো না। ভিতরে যখন পেটের ভিতরে ওষুধ পড়েছে তো ঠিক হয়ে গেছে। তো ঠিক ওই রকম মানুষের বাইরে যে যতগুলো আমল খারাপ হয় এর মেন কি? মেন হচ্ছে জবান। জবান যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে সমস্ত আমল ঠিক হয়ে যাবে। আর জবান যদি বেআমল হয়ে যায়, বেলাইন হয়ে যায়, তাহলে পুরো সব বিগড়াতে শুরু করবে, একটা কাজও ঠিক হবে না। বন্ধু আমার, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জন্য বলছেন যে তোমরা জবানকে কন্ট্রোল করো, আল্লাহকে ভয় করো আর জবানকে কন্ট্রোল করো। আরেকটা কথা মিসাল উদাহরণ দেব, সেটা কি? আগে আয়াতটা একবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ডাঙ্গার এলাকার লোক, হে দক্ষিণ দিনাজপুরের লোক, পশ্চিমবঙ্গের লোক, অত্র সারা পৃথিবীর লোক, হে মানুষ তোমরা শুনে নাও, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো যে আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে দেখছেন। সর্ব অবস্থায় আল্লাহকে দিলে রাখো, আল্লাহকে ভয় করে চলো। আর কি করো? কুলু কওলান সাদীদা, এবং তোমরা নরম নরম মিষ্টি মিষ্টি কথা বলো। এর কারণ কি? আল্লাহ জবানকে কেন ধরলেন? জবানকে ধরার মেন উদ্দেশ্য হলো যে মানুষের জবানটা ওই দিকেই যায়, যেই মানুষের আমল ওই দিকেই যায়, যেই দিকে তার জবান চলে। কেমন? উদাহরণটা শোনেন। একটা মানুষের ভিতরে 4খানা প্রবৃত্তি ভরানো রয়েছে। এটা একজন দার্শনিকের কথা, যে একটা মানুষের ভিতরে 4খানা প্রবৃত্তি রয়েছে, মানে স্বভাব রয়েছে। শয়তানের স্বভাব আছে, ফেরেশতার স্বভাব আছে, মনুষ্যত্বের স্বভাব আছে, পশুত্বের স্বভাব আছে। ফেরেশতার স্বভাব আছে, মনুষ্যত্বের স্বভাব আছে, শয়তানের স্বভাব আছে, আর পশুত্বের স্বভাব আছে। এবার মনে করেন এর উদাহরণটা কেমন? আমার সামনে স্টেজে যদি চারটা বালতি রাখা আছে, একটাতে আছে জমজমের পানি, একটাতে আছে টিপলের পানি, একটাতে আছে পায়খানা চেম্বারের পানি, একটাতে আছে পুকুরের পানি। প্রতিটি বালতিতে আমি 2 চামচ 4 চামচ করে সার্ফ ভরে দিলাম, এটা তো একটু সার্ফ দিয়ে দিলাম, এটা তো একটু সার্ফ দিয়ে দিলাম, এই করে 4টা বালতিতে সার্ফ দিয়ে দিলাম। এরপর আমি হাতের নাড়া মারতে শুরু করলাম, পানিটাকে থাপথাপাতে শুরু করলাম। এরপরে পানিটা ফেনা দিতে 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 বালতির উপর দিকে হয়ে যাবে। যখন এটাতে মারবো তো এটাও উপর দিকে ফেনা দিবে, যখন এটাতে মারবো তো এটা উপর দিকে ফেনা দিবে, এটাতে যখন হাত মারবো তো এটা উপর দিকে ফেনা দিবে, যেটাতে মারবো সেই পানিটা উপর দিকে উঠতে শুরু করবে। ঠিক তেমনি বন্ধুরে, এটা কোনোদিন হতে পারে না যে আমি এটাতে হাত মারছি আর এটার পানিগুলো উপর দিকে উঠছে, আর এটাতে মারছি তো এটার পানিগুলো উপর দিকে উঠছে, এটার ফেনাগুলো উঠছে, এটা কোনোদিন হয় না। তেমনি মানুষের দিলের ভিতরে 4খানা প্রবৃত্তি রয়েছে। একটা হলো ফেরেশতার প্রবৃত্তি, শয়তানের প্রবৃত্তি, মানুষের প্রবৃত্তি আর মনুষ্যত্বের প্রবৃত্তি। কোন মানুষ যদি যে প্রবৃত্তিতে বেশি নাড়া মারবে তার সেই প্রবৃত্তিটা উপর দিকে উঠবে, তার সেই স্বভাবটা উপর দিকে বাড়বে। যদি কেউ একটা লোক সারাদিন আল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ কালাম পাকের তেলাওয়াত করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহকে ভালোবাসে, ওই লোকটা আস্তে 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 ফেরেশতার মতো পরিণত হয়ে যাবে। আর একটা লোক যদি সারাদিন চাকরি, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন
স্বজন মানে বেশি এইদিকে জবান চালায়। চাকরি কি করে হবে, ব্যবসা কি করে হবে, কি করে সংসার চালাবো, কি করে মাকে ভালোবাসবো, কি করে আমার জমি হবে, জায়গা হবে, এই লোকটা এর মানুষত্বের চরিত্রে ভর্তি হয়ে যাবে। এই লোকটা পার্থিবতে কামিয়াব হবে, আখেরাতে নাকাম হয়ে যাবে। আর একটা লোক যখন আলতু ফালতু বেশি বকবে, ভ্যান 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 চায়ের দোকানে বসে গল্প করছে, এই তো করছে করছে এই তো করছে, এই লোকটা ধীরে 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 পশুতে পরিণত হয়ে যাবে। আর পশুতে পরিণত হতে হতে যখন তার বর্ডার ক্রস হয়ে যাবে, সে তখন আর পশু থাকবে না। যখন সে মার্ডার করবে, চুরি করবে, মদ খাবে, জেনা করবে, তখন সে পশু নাই, পাকা শয়তানে পরিণত হয়ে যাবে। এটা কখন হয়? যখন জবানকে চালায়। যেই কাজে জবান চালাবে তার দিলটা ওই দিকে যাবে। একটা গাছের দুইটা ফল আপনাদের এলাকায় হয়? বলেন, একটা গাছে দুটো ফল হয়? হয় কি? নারকেল আর ডাব, দুটো কিন্তু মার্কেটে আলাদা আলাদা নাম আছে, কিন্তু দুটো ফল। তারপরে কাঁঠাল আর একটা কি বলে, আমাদের গ্রাম্য ভাষায় কি বলে, কান্দা বলে, এঁচড় না কি একটা বলে ভালো ভাষায়, তো কান্দা কাঁঠাল। তো এই দুটো কেমন, একটা গাছেরই, কিন্তু মার্কেটে আলাদা আলাদা বিক্রি হয়। পাকলে তবে আলাদা বিক্রি হয়, কাঁচাতে তরকারি করে খায়। তো এরকম। তো ডাব কখন থাকে? যখন কাঁচা থাকে তখন তাকে ডাব বলা হয়। যেই পেকে যায়, ডেটটা পেরিয়ে যায়, নারকেলে পরিণত হয়ে যায়, শুকিয়ে যায়, তো ডেট এক্সপায়ার হয়ে গেলে সে নারকেল বলা হয় ওকে। ঠিক তেমনি একটা মানুষ যখন ছোট 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 গুনাহ করে, ছোট 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 সাগিরা গুনাহ করে, সে যখন ছোট ছোট গুনাহ করে ধীরে, সে তখন পশু থাকে। এবার যখন পশুত্ব বাড়াতে 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 লিমিট ক্রস হয়ে যায়, সে তখন আর পশু থাকে না, পাকা শয়তান হয়ে যায়। সে তখন নিজের বিবিকে ছেড়ে দিয়ে শালির কাপড় টেনে বেড়ায়। যখন লিমিট ক্রস হয়ে যায় তখন বাস, ওকে আর লাগাম ছাড়া হয়ে যায়। বন্ধু, এই জন্যে আল্লাহর ভয় বহুত দামি জিনিস। লিমিট ক্রস হয়ে গেলেই সে এবার শালের কাপড় ধরে টানবে। কারণ মনুষ্যত্ব তো হারিয়ে গেছে, ভিতরে তো পার্ট যা ছিল সব তো শেষ, ডাল হয়ে গেছে সব। এরপর আর ওর হিতাহিত জ্ঞান থাকবে না যে কাকে কি করছি আমি। তো এই জন্যে যেটা বলতে চাইলাম যে আল্লাহ জবানকে কেন আল্লাহর ভয়ের ব্যাপারে ধরলেন, কারণ যার জবান কন্ট্রোল হয়ে যাবে তার সমস্ত আমল কন্ট্রোল হয়ে যাবে। বক্তা আনতে বলেন, বলেছিল তো বলেন। যাই হোক, হ্যাঁ বলে দেন, বক্তা আনতে বলেন, টাইম যা ছিল হয়ে গেছে। তো আল্লাহর ভয় যে ব্যাপারে আমি বলছিলাম, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন তোমরা আল্লাহকে ভয় করে নেবে, যখন তোমার দিলে তাকওয়া এসে যাবে, তোমার দ্বিতীয় কাজ হলো তোমার জবানকে তুমি রুখে দিবে, তোমার জবানকে তুমি আটকে দেবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি বলছেন মানুষ জাহান্নাম কি কারণে যাবে? সব থেকে মানুষ জাহান্নাম জেনার জন্য যাবে না, সুদের জন্য যাবে না, মদের জন্য যাবে না, এরকম যত গুনাহ আছে, মা বাবার নাফরমানির জন্য যাবে না, এইভাবে জিহাদ না করার জন্য যাবে না। যে জাহান্নাম যাওয়ার সব থেকে বড় কারণ হলো যে মানুষ জবানের কারণে জাহান্নামে বেশি যাবে। আল্লাহ নবী মাস বিন জাবালকে ধরে বলছেন, আমি এলান, আমার দ্বারা হয় না, আপনি মাইকে বলে দেন। আপনারা একটু ধৈর্য সহকারে আর